চলুন আজ এমন একটা দারুণ কৃষি মডেল দেখি যেখানে সামান্য পুঁজিতেই তৈরি হবে ৮টি আলাদা আয়ের উৎস। এর জন্য বিশাল কোনো জায়গার দরকার নেই, আমাদের লাগবে মাত্র ৮% বা ৩৫০ বর্গমিটারের একটা ছোট্ট জমি। আর মূলধন শুনলে অবাক হবেন, মাত্র ২০,০০০ টাকার সঠিক ব্যবহারেই পুরো প্রজেক্টটা দাঁড় করানো সম্ভব। এটাকে বলে ইন্টিগ্রেটেড মাইক্রো ফার্মিং। সোজা কথায় জমির প্রতিটা ইঞ্চি কাজে লাগিয়ে স্তরে স্তরে উৎপাদন করা, কোনো জায়গা নষ্ট হবে না। এই ৮% জায়গাকে আমরা পোলট্রি, জৈব সার, সবজি আর সীমানা, এই ৪টা জোনে একেবারে নিখুঁতভাবে ভাগ করে নেব। আমাদের প্রথম আয় আসবে দেশি মুরগি থেকে। এরা নিজেরাই পোকামাকড় খায়, তাই খাবার খরচ কম আর সহজে অসুখও হয় না। দ্বিতীয় উৎস হল কবুতর। মজার ব্যাপার হলো মুরগির শেডের ওপরের ফাঁকা জায়গাতেই এদের রাখা যায়, আলাদা কোনো স্পেস লাগছে না। সবচেয়ে বড় চমকটা কি জানেন? শুধু কবুতরের বাচ্চা বিক্রির টাকা দিয়েই মুরগি আর কবুতরের পুরো মাসের খাবার খরচ উঠে আসবে। তৃতীয় আয় আসবে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট থেকে। মুরগির বিষ্ঠা ব্যবহার করে মাত্র ৩০ দিনেই তৈরি হবে এই ব্ল্যাক গোল্ড। এর বিনিয়োগ একদম সামান্য। নিজেদের জমিতে সার ব্যবহারের পরও উদ্বৃত্ত সার আর কেঁচো বিক্রি করে দারুণ একটা মাসিক আয় আসবে। চতুর্থ উৎস হচ্ছে দ্রুত বর্ধনশীল শাকসবজি। রোটেশনাল হারভেস্টিং বা পর্যায়ক্রমে চাষ করলে এখান থেকে প্রতি সপ্তাহে নগদ টাকা হাতে আসবে। পঞ্চম উৎসটা বেশ দারুণ। মাত্র ১% জায়গায় হাইব্রিড সবজির চারা উৎপাদন করে সিজনে বেশ বড় অঙ্কের মুনাফা করা যায়। জমির চারপাশে থাকবে পেঁপে গাছ, যা আমাদের ষষ্ঠ আয়। এটা প্রাকৃতিক বেড়ার কাজ করবে, আবার মাস শেষে নির্ভরযোগ্য আয়ও দেবে। আর রাস্তার ওপর মাচা করে লাউ, শসা এবং গাছের মাঝের ফাঁকা জায়গায় লেবু, মরিচ চাষ করলে পেয়ে যাব আমাদের সপ্তম ও অষ্টম আয়। এবার মূলধনের হিসাবটা দেখি। শেড তৈরি, মুরগি কবুতর কেনা আর প্রাথমিক খাবারের জন্য বরাদ্দ থাকছে মাত্র ১৪,০০০ টাকা। বাকি বাজেটে থাকছে বীজ, কেঁচো সার আর এমার্জেন্সি ফান্ড। সব মিলিয়ে একেবারে নিখুঁত ২০,০০০ টাকার একটা মাস্টার প্ল্যান। সব খরচ বাদ দিলেও এই দারুণ মডেলটা থেকে প্রতি মাসে অনায়াসে ৪ থেকে ৯,০০০ টাকা নিট মুনাফা করা সম্ভব। সবচেয়ে বড় কথা, পরিবারের নিবেদের খাবারের খরচ বাঁচার হিসাবটা যোগ করলে এর আসল ভ্যালু গিয়ে দাঁড়ায় প্রায় ১২,০০০ টাকায়। তবে একটা কঠিন সত্যি হলো, এখানে শ্রমিক রাখার কোনো সুযোগ নেই। সব কাজ উদ্যোক্তাকে নিজের হাতেই করতে হবে। প্রথম কয়েক মাস শুধুই হাড় ভাঙা খাটুনি, কিন্তু ১ বছর পর এই পুরো সিস্টেমটা বহুগুণ আয়ের একটা স্থায়ী পথ তৈরি করবে। তাহলে প্রশ্ন হলো, মাত্র ২০,০০০ টাকা আর কঠোর পরিশ্রম দিয়ে কি ১ বছরের মধ্যে লাখ টাকার সম্পদ গড়া সম্ভব?